শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম এক ভিডিওতে। সো আজকে আমরা কথা বলবো সাবিপ্রবির যত ইউনিট আছে এ ইউনিট বি ইউনিটের মান বন্টন এবং এ টু জেড একটা ভিডিওতে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সাবিপ্রবির এবছর কিন্তু একটা সার্কুলার বড় চেঞ্জ আসছে, যে বিষয়টা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য জিপিএ থেকে 20% মার্ক কাটা হবে, যেটা কিন্তু লাস্ট ইয়ার ছিল না। সো এটা হচ্ছে এবছরের সাবিপ্রবির সব থেকে বড় চেঞ্জ। সো আমি কথা বলবো পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়ে। ওকে, সো প্রথমত হচ্ছে সাবিপ্রবির যে আমাদের এই ইউনিটটা আছে সেই এই ইউনিটের কথা বলবো আমরা, যে এই ইউনিটের মধ্যে কি কি আছে না আছে সেই বিষয় নিয়ে। দেখো, প্রথমত হচ্ছে আমাদের সাবিপ্রবির যে এই ইউনিট, সেই এই ইউনিটের আবেদন যোগ্যতা যাদের হচ্ছে আমাদের এসএসসির 3 আছে, এইচএসসির 3 এবং মোট 6.5, তারা সায়েন্স থেকে শুধু এই ইউনিটের পরীক্ষা দেওয়া যাবে। এবং এবছর যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সব থেকে কম জিপিএ নিয়ে কিন্তু এই সাবিপ্রবিতে এক্সাম দেওয়া যাবে। তাহলে এই যে এই ইউনিটটা, এটা কিন্তু শুধু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমার এই ইউনিটটা। এবং যে এই ইউনিটের আবেদন সময়, অর্থাৎ পুরো সাবিপ্রবির আবেদন সময় হচ্ছে যে আমাদের শুরু হচ্ছে 8 ডিসেম্বর, আবেদন অ্যাপ্লাই শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 20 ডিসেম্বর। ঠিক আছে, ওকে। আর এই যে সাবিপ্রবির এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা, যেটা তারিখটা হচ্ছে 13 জানুয়ারি, অর্থাৎ আগামী 13 জানুয়ারি এটার পরীক্ষা হবে এবং টাইমটা হচ্ছে দুপুর 3টা থেকে বিকেল 4টা 30 অবধি হচ্ছে আমার এ ইউনিটের পরীক্ষার ডেডলাইনটা। এবং আবেদন ফি হচ্ছে আমার A1 এর মধ্যে হচ্ছে 1250 টাকা এবং A2 ইউনিটে হচ্ছে 1400 টাকা। আমার এই ইউনিটের মধ্যে ভাগ আছে, যে কিছু আছে যে A1 গ্রুপ, কিছু আছে যে A2 গ্রুপ। দেখতে পাচ্ছি এখানে আমার সাবজেক্ট নামগুলো দেওয়া আছে। সো এই সকল সাবজেক্টগুলো হচ্ছে আমার A1 ইউনিটের মধ্যে এবং তাদের জন্য 1250 টাকা। এবং A2 কোনটা? A2 হচ্ছে আমার এই যে আর্কিটেকচার, এই সাবজেক্টের জন্য হচ্ছে এটা আমার A2 ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো এখানে আমাদের সিট সংখ্যা দেওয়া আছে। টোটাল সিট হচ্ছে 985টা সিট। তার মধ্যে এই যে A2টা হচ্ছে এখানে আমার সিট হচ্ছে 30টা। কয়টা? 30টা। তাহলে আমার A1 যে গ্রুপটা আছে এর মধ্যে সিট হচ্ছে আমার 955টা, দুঃখিত, 955টা। এবং A2 যে গ্রুপটা আছে অর্থাৎ আর্কিটেকচার, সেটা হলো 30টা, অর্থাৎ মোট হচ্ছে আমার 985টা সিট হচ্ছে এই সাবিপ্রবির ইউনিটে শুধু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। ওকে, চলে হচ্ছে আমি নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে আমার বি ইউনিট, সাবিপ্রবির যে বি ইউনিট। সো এই বি ইউনিটে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সবাই এক্সাম অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যারা সায়েন্স থেকে হচ্ছে গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দেবে, বা যারা মানবিক থেকে পরীক্ষা দেবে, কমার্স থেকে পরীক্ষা দেবে, সবার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল আসন সংখ্যা বড় দেওয়া আছে এবং সেখানে হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল মানবন্ধন দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে এই ইউনিটে আবেদন করার জন্য এসএসসিতে লাগবে 3, এসএসসিতে লাগবে 3, মোট লাগবে 6। সো একদম কম জিপিএ নিয়ে কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে, অর্থাৎ 6 যাদের জিপিএ আছে মোট, তাদের কিন্তু বি ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। এবং আবেদন সময়সীমা ঠিক সেম আগেরটার মতো, শুরু হচ্ছে 8 ডিসেম্বর, শেষ হচ্ছে 20 ডিসেম্বর। এবং ভর্তি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে 14 জানুয়ারি 2026 হচ্ছে আমার সাবিপ্রবির বি ইউনিটের পরীক্ষা। টাইমটা বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। এবং এখানে আবেদন ফি হচ্ছে 1200 টাকা। এবার আসা যাক এখানে আসন সংখ্যা কেমন হবে। সো এখানে টোটাল সিট হচ্ছে 581টা এবং সেখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এখানে দেওয়া আছে। দেখো এই যে আমার এখানে লেখা আছে যে অর্থনীতি পড়তে গেলে সিট হচ্ছে 66টা। সো এখানে দেখো প্রথমে বিজ্ঞান, পরে মানবিক, বাণিজ্য। সো বিজ্ঞানের জন্য সিট হচ্ছে 40টা, মানবিকের সিট হচ্ছে 20টা এবং বাণিজ্য হলো 6টা। সো এইভাবে প্রত্যেকটা আমার বিভাগের জন্য সিট বরাদ্দ করে দেওয়া আছে। সো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি হচ্ছে আমার সায়েন্সের এবং আর্টসের জন্য একটু সিটটা ভালো। কোনো সাবজেক্টে যেমন হলো বাংলা সাবজেক্ট, দেখো বাংলা সাবজেক্টে বিজ্ঞানের সিট হচ্ছে 5টা, আবার আর্টসের সিট হলো বেশি, কমার্সের সিট 6টা। সো এইভাবে এখানে দেওয়া আছে। বিস্তারিত সার্কুলার তুমি এখানে দেখতে পারবা। এখানে জাস্ট আমি আলোচনা করতেছি। তোমরা মোট সিট হচ্ছে 581টা, সায়েন্স, কমার্স, আর্টস মিলিয়ে। সো এই হচ্ছে আমার সাবিপ্রবির বি ইউনিট। সো চলে যাচ্ছি ভাই নেক্সট পার্টটা হচ্ছে যে বিষয়ভিত্তিক শর্ত। কিছু শর্ত দেওয়া আছে, যে সাবজেক্টের শর্তগুলো দেওয়া আছে। যেমন ধরো তারা ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, বা এপিএসসি আর্কিটেকচার পড়তে হলে কী সব শর্ত লাগে, যেমন সেটা হচ্ছে যে এইচএসসির ফিজিক্স অথবা কেমিস্ট্রি এগুলো থাকতে হবে। সো এইভাবে যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের ক্ষেত্রে এই শর্তগুলো লাগবে। আবার ধরো এই যেখানে ইংলিশ পাইতে গেলে তোমাকে হচ্ছে ইংরেজিতে এ লেভেল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় এটা, ঠিক আছে। আবার ধরো এই যে বাংলা সাবজেক্ট তোমাকে অবশ্য হচ্ছে বাংলা থাকতে হবে, অর্থাৎ এগুলো কি এইচএসসির পঠিত বিষয়। এবং আরেকটা শর্ত এখানে দেওয়া আছে যে একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয় এইচএসসি বা সমমান ভর্তি পরীক্ষায় তোমাকে জিপিএতে 3 কিংবা এ লেভেলে বি গ্রেড থাকতে হবে। এটা হচ্ছে ন্যূনতম একটা শর্ত। তুমি যেখানে পড়তে চাচ্ছ তোমাকে এই সাবজেক্টগুলো থাকতে হবে, তোমার সেখানে ন্যূনতম একটা
শর্ত লাগবে। সো এই হচ্ছে শর্তগুলা। চলে হচ্ছে আমার নেক্সট পার্টটা হচ্ছে সিলেবাস এবং নম্বর বিভাজন। দেখো যারা আমরা এ ইউনিটে পরীক্ষা দিব শুধু সায়েন্সের জন্য তাই না, সো এখানে গ্রুপ যে A1 এবং যে গ্রুপ A2 সকল ক্ষেত্রে যে আমাদের আবশ্যকীয় মূল নাম্বারটা হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষা সংখ্যা হচ্ছে 80। সেখানে তোমাকে হচ্ছে ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, গণিতে 20, তারপরে ঐচ্ছিক যে কোনো একটা বিষয়, এটা হচ্ছে হয় তোমাকে বায়োলজি অথবা তোমাকে ইংরেজি, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। সো এই হচ্ছে আমার এই ইউনিটের মানবন্টন, ঠিক আছে। আর যারা আমরা A2 ইউনিটের পরীক্ষা দিব সেই ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে এক্সট্রাভাবে হচ্ছে ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ের উপর 30 নাম্বার একটা পরীক্ষা অংশগ্রহণ করতে, এখানে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। এবং এই দুই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখো আমার A1 ইউনিটের জন্য সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, আর যারা আমরা A2 ইউনিটের পরীক্ষা দিব প্র্যাকটিক্যাল সহ সেখানে কিন্তু আবার কিন্তু এক্সট্রা 1 ঘন্টা টাইম দেওয়া আছে। আচ্ছা, এবার সেটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে সকল গ্রুপ থেকে পরীক্ষা দেওয়া যাবে। কেউ যদি আমরা বিজ্ঞান থেকে পরীক্ষা দেই সেক্ষেত্রে খেয়াল করো যে এখানে আমাদের সেম 80 নাম্বারের পরীক্ষা থাকবে 80টা, এবং সেক্ষেত্রে খেয়াল করো ইংরেজি, বাংলা, পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপরে হচ্ছে জিকে, বাংলাদেশ আন্তর্জাতিক 10 নম্বর, গণিত অথবা জীববিজ্ঞান 15। এগুলো হচ্ছে অবশ্যই কি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই ক্ষেত্রে মানবিক বাণিজ্য বিভাগ যারা আছে এইচএসসিতে পাশ করেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমার আবশ্যকীয় হচ্ছে 65 নাম্বার, তোমাকে এটা অবশ্যই অ্যান্সার করতে হবে। যারা আমরা মানবিক বা কমার্স থেকে পরীক্ষা দিব সেগুলো কি ইংরেজি হচ্ছে 15, বাংলা হচ্ছে 15, মাধ্যমিক পর্যায়ে ম্যাথ যেটা জেনারেল ম্যাথ সেটা হলো 15 নাম্বার, এবং নর্মাল জিকে যেটা সেটা 10 নাম্বার, যেটা বাংলাদেশ আন্তর্জাতিক, এবং আইসিটি বিষয় হলো 10। এটা হচ্ছে যারা আমরা আর্টস এবং কমার্স থেকে দেবো সবাইকে এটা মাস্ট অ্যান্সার করতে হবে। এরপরে যারা আমরা আর্টস শিক্ষার্থী আছি তারা আমরা বাকি যে 15 নাম্বারটা আছে আর্টস শিক্ষার্থীরা অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সমাজকরণ এটা একসাথে, সাথে হচ্ছে ইতিহাস, এই সাবজেক্টগুলো অ্যান্সার করবো 15 নাম্বারের যারা আমরা আর্টস শিক্ষার্থী আছি। আর যারা কমার্সের শিক্ষার্থী আছে তারা এখানে এই 65 নম্বর তো সবাইকে অ্যান্সার করতে হবে। বাকি 15 নম্বরটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ব্যবস্থাপনা, এটাকে 15 নাম্বার। সো আমি আবারও বলতেছি যারা আমরা আর্টসের এবং কমার্স শিক্ষার্থী আছেন এটাকে মাস্ট অ্যান্সার করতে হবে, ইংরেজি, বাংলা, জেনারেল ম্যাথ, নর্মাল জিকে এবং আইসিটি। আর যারা আর্টসের আছে তারা আর্টসের গ্রুপ সাবজেক্ট এগুলো অ্যান্সার করবো, কমার্সের হলে কমার্সের এগুলো অ্যান্সার করবো। সো এই হচ্ছে আমার, সো বিজ্ঞানের হলে এগুলা, কমার্সের হলে আর্টসের হলে এগুলো মাস্ট, এবং গ্রুপ সাবজেক্টের জন্য এই সাবজেক্টগুলো আমাকে অ্যান্সার করতে হবে। সো এই হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মানবন্ধন কী হবে এই জিনিসটা। চলে হচ্ছে ভাইয়া নেক্সট পার্টটা কি দেখতে পাচ্ছি আমরা। নেক্সট পার্টটা হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইমের জন্য যে মার্ক কাটার বিষয়টা আসলে কি বলছে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে এবছর সেকেন্ড টাইমারদের জন্য জিপিএ থেকে 20% মার্কস কাটা হবে। সেটা কেমন দেখো এখানে দেওয়া আছে যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের মধ্যে যারা আমরা 2025 সালে এইচএসসি যারা পরীক্ষা দিয়েছি দেখো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কে যোগফলকে 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা গুণ করবে কিন্তু, ঠিক আছে। ধরলাম যাদের এখানে 5 আছে, সো এখানে ধরো 5 গুণ 2 কত, এখানে বলে তারা 10 পেয়ে যাবে। আবার এখানে ধরো 5 গুণ 2 কত, তা কিন্তু 10 10 20 কিন্তু পেয়ে গেল জিপিএতে, ঠিক আছে। কিন্তু দেখো কি যারা 24 এসএসসি অর্থাৎ যারা সেকেন্ড টাইমার দেখো তাদের কিন্তু এখানে হচ্ছে 1.6 দ্বারা গুণ করবে, ঠিক আছে। তো খেয়াল করো ভাইয়া 1.6 দ্বারা যদি গুণ করে তাহলে তারা কিন্তু এখানে 2 কমে গেল। ধরলাম যার 5 আছে তার কিন্তু এখানে 2 কমে যাবে, ঠিক আছে। আবার এইচএসসি যার 5 আছে তারও কিন্তু 2 কমে যাচ্ছে। সো এই জন্য এখানে বলা হচ্ছে যে গুণ করলে যারা 24 ব্যাচ আছো তাদের কিন্তু জিপিএ তোমরা কিন্তু হচ্ছে 16 পাচ্ছ, তোমরা কিন্তু এর বেশি পাবা না। অর্থাৎ এক কথায় সর হিসাবটা হচ্ছে যারা আমরা সেকেন্ড টাইমার আছি তাদের ক্ষেত্রে আমাদের এখানে জিপিএতে 16 নাম্বার হবে, যোগ হবে 20-এর মধ্যে। তুমি কিন্তু অলরেডি কিন্তু 4 না মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের জন্য একটা শর্ত। সো আবারও বলতেছি ভাইয়া খেয়াল করো সাবি প্রবৃত্তি যারা আমরা সেকেন্ড টাইমারে আছি আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তুমি হচ্ছে এখানে 80 নম্বরের পরীক্ষা দিবা আর তোমার ওখানে জিপিএতে 16 নম্বর যোগ হবে। আর যারা আমরা ফার্স্ট টাইমারে আছে তাদের হচ্ছে আমাদের এখানে 80 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এখানে আবার জিপি যোগ হবে 20। যার যত আছে, যার 5 সে 20 পাবে, যার 4 সে একটু কম পাবে। সো এই হচ্ছে আমার জিপির হিসাবটা। চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট পার্টটা হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে আমাদের প্রস্তুতি কিভাবে নিব এই কোর্সের জন্য, তাই না। আচ্ছা, তো দেখো যারা চাচ্ছি যে আমরা সাবিপ্রবির সাথে আমাদের গুচ্ছ, কবি, হাবিবি বস্তু নিব, বা যাদের জিপি আরেকটু কম চাচ্ছি যে হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বা হচ্ছে আমরা হচ্ছে যে 7 ক্লোজের প্রস্তুতি নিব। সো এই একটা কোর্সে
তুমি সাস্ট বলো, কুবি বলো, হাবিপবি বলো, গুচ্ছ বলো, গুচ্ছ যে 19টা ভার্সিটি বর্তমানে আছে, এই সব হয়ে যাবে আমার এই একটা কোর্সের মধ্যে। এবং এই কোর্সের মধ্যে যারা আমরা সায়েন্স থেকে পরীক্ষা দেবো, যেহেতু আমাদের হচ্ছে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস লাগবে, হ্যাঁ তোমাকে এগুলো দিব আমরা। আবার যারা হচ্ছে আমরা আর্টস শিক্ষার্থী, যাদের হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে অর্থনীতি বা আইসিটি বা হচ্ছে পরিণীতি বা সমাজ বিজ্ঞান ক্লাস লাগবে, এই সব তুমি কিন্তু এই কোর্সে পেয়ে যাবা। তুমি এখানে দেখো বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে নর্মাল যে ক্লাস থাকবে, তোমার এখানে আইসিটি ক্লাস থাকবে, অর্থনীতি থাকবে, পরিণীতি থাকবে, ইতিহাস, ভূগোল, যুক্তিবিদ্যা যেটা আমার গুচ্ছে লাগবে কিন্তু, ঠিক আছে। আবার ধরো সমাজ বিজ্ঞান সব থাকবে, আবার ধরো ম্যাথ লাগবে, জেনারেল ম্যাথ লাগবে। সো জেনারেল ম্যাথ ক্লাস কিন্তু আমরা 20টা দেখো ক্লাস দিয়ে দিব। অর্থাৎ তোমার এই ভার্সিটিগুলোর জন্য যত কিছু লাগবে সব তুমি পাচ্ছ কিন্তু এই একটা কোর্সের মাধ্যমে। অলরেডি কিন্তু হচ্ছে আমাদের 1 ডিসেম্বর থেকে এই কোর্সের ক্লাস চলতেছে। যেহেতু সাস্টের পরীক্ষা 14 জানুয়ারি, সো আমরা এটাকে মাথায় রেখে এই ক্লাসগুলো আগাবো। এর সাথে হচ্ছে আমাদের কুমিল্লার পরীক্ষা আছে 31 জানুয়ারি, আবার হচ্ছে এখানে হাবিবুরের পরীক্ষা ডেট আছে ওই ডেটের মধ্যে, আবার গুচ্ছের পরীক্ষা মার্চে। এবং একটা মজার বিষয় হচ্ছে তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবা, তোমরা যারা গুচ্ছ পর্যন্ত পরীক্ষা দিবা, তারা আমাদের গুচ্ছ একটা ব্যাচ আসবে জিএসটি 2.0। তোমরা যদি এই কোর্সে ভর্তি হও, তারা যারা গুচ্ছ পর্যন্ত পরীক্ষা দিবা বা 7 পর্যায়ে পরীক্ষা দিবা, তারা কিন্তু আমাদের ওই জিএসটি 2.0 কোর্সটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবা। যেহেতু আমাদের অ্যানুয়াল পরীক্ষা এখনো ডেট দেয় নাই, সেজন্য কিন্তু এগুলো সাবজেক্টগুলো লাগবে। সো এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এই একটা কোর্স রয়েছে। সো আই থিঙ্ক তোমরা যারা সাবিপ্রবির বা হাবিপ্রবির বা গুচ্ছ বা কুমিল্লা একটা কোর্স চাচ্ছ, এটা একটা বেস্ট হতে যাচ্ছে আমাদের এই কোর্স। ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি খুব একটা বেশি না, মাত্র 1499 টাকা। এটা বর্তমানে আমাদের কোর্সে অফারে চলতেছে। সো তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো বা সায়েন্সের শিক্ষার্থী, এগুলো পাচ্ছ না, যে ম্যাথের বা ফিজিক্স কেমিস্ট্রি বা লজিক ক্লাস সব কিছু পাবা তোমরা এই কোর্সের মাধ্যমে। জাস্ট বলতে হবে যে আমার সায়েন্স স্টুডেন্ট, আমাকে এই ক্লাসগুলো লাগবে, তোমাকে সবগুলো রেকর্ড দেওয়া হবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।